অহনা গল্পের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। অহনাকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দেই। অহনা পিঠের নিচে মোবাইলটার অস্তিত্ব টের পায়। মোবাইলটা অন করতে দেখতে পাই একটি মেসেজে লেখা আছে যে তোমার বালিশের পাশে একটা স্প্রে আছে, সবার মুখে স্প্রে করো, আমি ব্যবস্থা নিচ্ছি। অহনা কোনো কিছু না ভেবে আশেপাশে থাকায় সত্যি সত্যি স্প্রে দেখতে পাই। হাতে নিয়ে তাদের চোখে মুখে স্প্রে করে তাড়াহুড়া করে ঘর থেকে বেরিয়ে যেতে অর্ণব ওর হাত ধরে ফেলে আর বলল, কোথায় যাচ্ছিস? তোকে বুক না করে এখান থেকে ছাড়বো না, পালাতেও পারবে না। অহনা অর্ণবের হাতে কামড় বসায়। ব্যথার চোটে অর্ণব তাকে ছেড়ে দেয়। ছিঁড়ে দিয়ে নামতে আরেকজন ওর হাত ধরে টেনে ওকে আবারও উপরে নিয়ে যায়। ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। অহনা ছিটকে পড়ে বিছানাতে, চিৎকার করেও লাভ নেই। এখানে এই পরিত্যক্ত জায়গায় কেউ তার চিৎকার শুনবে না। অহনা মনে মনে ভেবে নিয়েছে যে এবার তাকে আর কেউ বাঁচাতে পারবে না, তার সম্মানটা এভাবে চলে যাবে। তখনই গুলি শব্দ শুনতে পাই অহনা, কারণ পুলিশ এসে হাজির হয়েছে। পুলিশ দেখে সবাই বয়ে পালাতে থাকে। অর্ণবের মুখ দিয়ে একটা বাজে ভাষায় গালি বের হই আর বলে, শালার পুলিশকে কে ফোন দিল? পুলিশ সবাইকে ধরে নিয়ে যায়। অহনা বেঁচে যায়। একজন এসআই অহনার কাছে এসে বলল, ভাগ্য করে এমন একটা হাজবেন্ড পেয়েছেন, আজকাল হাজবেন্ড ওয়াইফের মনের মিল থাকে না কখনো। আর আপনার স্বামী তো আমাদেরকে ফোন দিয়ে বলল তার নাকি আপনাকে মনে পড়ছে, আপনি কলটা ধরছেন না। ওনার মনে হচ্ছিল যে আপনি কোনো বিপদে আছেন, আমাদেরকে বলল আপনাকে তাড়াতাড়ি উদ্ধার করতে, কিন্তু উনি আমাদের সাথে আসলেন না। বেস্ট অফ লাক, এমন একটা স্বামী পেয়েছেন আপনি। আর এমন স্বামী কয়জনের ভাগ্যে থাকে বলুন তো আপনি? আপনি চিন্তা করবেন না মিস অহনা, আপনি এখন নিরাপদ। আমাদের গাড়ি আপনাকে বাসায় পৌঁছে দেবে। অহনা মাথা নাড়িয়ে সম্মতি জানাই। মনে মনে ভাবতে থাকে, কে সে ব্যক্তি যে নিজেকে অহনার স্বামী পরিচয় দিল? কে সে? কেন সে সাহায্য করছে? আর তাকে চিনবো বা কি করে? অনেক প্রশ্ন মনে হতে থাকলো। অহনা ছুটে গেল ওই এসআই এর কাছে আর বলল, স্যার আপনি কি ওই লোকটার নাম্বার দিতে পারবেন যে আপনাকে বলছিল আমাকে সাহায্য করতে? ইন্সপেক্টর অবাক হই আর বলল, আপনার স্বামীর নাম্বার আপনার মনে নেই? অহনা আমতামতা করে বলল, আসলে সে নতুন সিম নিয়েছে, নাম্বারটা আমার মনে নেই। আপনি এখন দিলে উপকৃত হতাম, না হয়ে বাড়ি গিয়ে তাকে জানাবো কি করে। ইন্সপেক্টর নাম্বার দেয় অহনাকে। অহনা সেই অপরিচিত লোকটাকে কল করে। আশ্চর্য ব্যাপার, ফোন বন্ধ বলছে। কয়েকবার ট্রাই করে কোনো উপায় হয় না। ইন্সপেক্টর বলল, বাড়ি গিয়ে ওনাকে খবর দিয়ে দিবেন। অহনা বলল, জি স্যার। অহনা বাড়ি গিয়ে দেখে এটা সেই নাম্বার যেই নাম্বার থেকে SMS এসেছিল। কল করে কিন্তু আবারও বন্ধ বলছে। এক পর্যায়ে বিরক্ত হয়ে ফোনটা রেখে দেয়, কিন্তু মনে হটকার হয়ে গেল। অহনা বিছানায় গা হেলিয়ে দিতে আবারও মেসেজ আসে। অহনা দৌড়ে দেখে সে